কাঁধে ব্যাগ নেই, নেই খেলনা। তারা বই হাতে স্কুলে যায় না, খেলার মাঠে হাসে না। স্বাভাবিক শৈশব যেন ফিলিস্তিনি শিশুদের কাছে অধরা, অচেনা কিছু। প্রতিক্ষণে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন, এই অনুভূতি যেন একেবারেই অনুভূতি শূন্য করে তুলেছে গাজার শিশুদের, যে কারণে মা বাবা হারিয়েও চেয়ে থাকে অবুঝ শিশুরা। ক্ষুধা ও কান্না এখন নিত্যসঙ্গী, ভয় আর শূন্যতা এক অন্ধকার জীবন। কেউ দিতে পারে না এই শিশুদের শান্তির আশ্বাস। ফিলিস্তিনের প্রতিটা শহর এখন যেন এক একটা শোকের নগরী। প্রতিদিন এখানে সূর্য ওঠে ঠিকই, কিন্তু আলোকিত করে না। এখানে দিন শুরু হয় বোমার শব্দে, রাত নামে স্বজন হারানোর কান্নায়। এই যুদ্ধবিধ্বস্ত ভূমিতে বেড়ে উঠছে এমন এক প্রজন্ম, যাদের কাছে জীবনের অর্থ মৃত্যু অথবা লড়াই। ফিলিস্তিনের বেশিরভাগ শিশু এখন অনাথ, বেশিরভাগ মা বাবা এখন সন্তানহারা। এই শিশুর বয়স মাত্র 7, চোখে ক্লান্তি, মুখে কোনো প্রশ্ন নেই, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে চারপাশে। যুদ্ধের একমাত্র ফলাফল তার কাছে ভাঙা ঘর, হারানো মা বাবা আর এক অসহায় জীবন। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর মতে আধুনিক ইতিহাসের বৃহত্তম অনাথ শিশু সংকটের মুখোমুখি হয়েছে গাজা, যেখানে দীর্ঘমেয়াদী ইসরায়েলি আক্রমণে কয়েক হাজার শিশু বাবা মার যত্ন ছাড়াই বেঁচে আছে। 534 দিনের বোমাবর্ষণে 39,384 জন শিশু অনাথ হয়ে পড়েছে। এদের মধ্যে প্রায় 17,000 শিশু এতিম। ফিলিস্তিনের অনাথ শিশুরা এখন বেঁচে আছে আন্তর্জাতিক সহায়তায় অথবা আত্মীয় স্বজনদের আশ্রয়ে। শিশুর বেড়ে ওঠার অন্যতম অনুষঙ্গ বাবা মার ভালোবাসা তাদের কাছে এখন অচেনা। বিভিন্ন মানবিক সংস্থা কাজ করে চলেছে এই শিশুদের জন্য, খাবার, ওষুধ, বাসস্থান দিতে। তবে মানসিক ট্রমা থেকে কি তারা বের হতে পারবে? বাবা মা হারানোর যন্ত্রণা, মায়ের ডাক না পাওয়া, খেলতে গিয়ে সহপাঠীর মৃত্যু দেখা, এই দুঃসহ স্মৃতি তাদের ভিতর গেঁথে গেছে চিরদিনের মতো। ফিলিস্তিনের শিশুরা আমাদের মতোই, শুধু তারা জন্ম নিয়েছে ভুল সময়ে, ভুল জায়গায়। বিশ্ব যদি মানবতার দিকে ফিরে না তাকায়, তাহলে এই আর্তনাদ একদিন ইতিহাস হয়ে যাবে, যেখানে লেখা থাকবে মানুষ ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল না। তাদের মুখে হাসি ফিরুক, তাদের চোখে যেন ফিরে আসে নতুন স্বপ্ন। এই কামনাই এখন পুরো বিশ্ববাসীর। ইমরান হুসাইন, NTV অনলাইন।